আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চলে আসলাম মদিনা কার কালেকশনের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর আজকে খুবই স্পেশাল একটি ভিডিও, যেটা হচ্ছে আমি এখনই গাড়ি ডেলিভারি নিলাম। টয়োটা করলা এক্সিও এক্স এডিশন গাড়ি, মাশাআল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি। তো যেইভাবে নিয়েছি গাড়ি ঠিক সেইভাবে আপনাকে দেখাবো। তো চলুন গাড়িটি দেখা যাক। তো এটা হচ্ছে টয়োটা এক্স করলা লিমিটেড ভার্সনের গাড়ি। আর এটা মডেল হচ্ছে 2011, রেজিস্ট্রেশন হচ্ছে 2017-তে। আর এটা একেবারে দেখেন একদম অরিজিনাল কালারের গাড়ি। পুরো গাড়িটা আমি দেখাবো, তার আগে আমি ডিফেক্ট গুলো দেখিয়ে দিচ্ছি। যেহেতু এখনই নিয়েছি গাড়ি, এখনো বাড়ির সামনে গাড়ি নিয়ে দেখতে পাচ্ছেন এখানে একটু দাগ আছে, এখানে এই যে এই পাশটা একটু দাগ আছে, এই যে এখানে এগুলো আমরা টাচ আপ করবো। টাচ আপ করে তারপর হচ্ছে আমরা আবার নতুন করে ভিডিও পাবেন ইনশাল্লাহ। তো এই পাশটা একটু দেখেন, পুরো গাড়িটা হচ্ছে একদম অরিজিনাল কালারের গাড়ি, তেলের গাড়ি। এই লাইট গুলো হচ্ছে একেবারে গ্রিন সিলেকশন হেডলাইট, সাথে কিন্তু ফগ লাইট, সামনে গ্রিল, কোথাও একটা স্পট নেই। তো আমি একটু পুরো গাড়িটা আগে দেখাই আপনাকে। এই পাশ থেকে আসি, যেখানে যেখানে কাজ আছে সেখানে দেখে দিচ্ছি। প্রত্যেকটা গ্লাস কিন্তু একেবারে অরিজিনাল জাপানি গ্লাস, টয়োটার লোগো দেওয়া আছে। দেখেন একদম অরিজিনাল যে গ্লাস, সেই গ্লাস। রিং টায়ারও দেখতে পাচ্ছি, চারটা টায়ার কিন্তু একদম নতুনের মতো, একদম নতুন। এই পাশটা মাশাআল্লাহ একদম ফুল ফ্রেশ অবস্থায় আছে। আর গাড়ি যেহেতু এখন নিলাম, দেখতেই পাচ্ছেন একটু একটু নোংরা অবস্থায় আছে, এগুলো আমরা ওয়াশ করব। যেহেতু যে গাড়িটা নিয়েছি যার কাছ থেকে, তিনি আসলে কানাডার সিটিজেন, তো সেজন্য উনি এই গাড়িটি খুব বেশি ব্যবহার করে নাই। আমি এইমাত্র এখন ডেলিভারি নিচ্ছি আর কি ওনার বাসার কাছ থেকে। তো আমরা এই অবস্থায় এখন দেখাচ্ছি, আমরা এটাকে ওয়াশ পলিশ সব কিছু করবো ইনশাল্লাহ। যেহেতু এটা বেশি কোনো কাজ নেই, শুধু ওয়াশের কাজ এবং হচ্ছে আপনার পলিশের কাজ। যেমন এখানে দেখেন একটা দাগ আছে, শুধু আমরা এটা দাগটা পলিশ করলে উঠে যাবে। একদম অরিজিনাল কালারের গাড়ি, কোথাও কোনো হাতুড়ের বাড়ি নেই। দেখেন প্রত্যেকটা ডোর একদম ফুল ফ্রেশ অবস্থা আছে, মাশাআল্লাহ অনেক সুন্দর গাড়ি। মানে এটুক বলবো যে এটার সেকেন্ড পিস কেউ দেখাতে পারবে না, এত ফ্রেশ অবস্থায় গাড়ি। আর এটার মাইলেজটা আমি দেখাবো, যেহেতু এখন এই গাড়িটা আমরা ডেলিভারি নিচ্ছি। তার আগে আমি একটু গাড়ির গ্লাসটা দেখিয়ে দিচ্ছি। এই দেখেন টয়োটার অরিজিনাল গ্লাস, এখানেও স্টিকার দেয়া আছে প্রত্যেকটা জায়গায়। এছাড়া গাড়ির এই পাশটা দেখেন, প্রতিটা লাইট কিন্তু একদম অরিজিনাল লাইট, এলইডি লাইট। এখানে করলার লোগো, এখানে এক্সিওর লোগো দেওয়া আছে, টয়োটার মনোগ্রাম দেওয়া আছে, দুটো নাম্বার প্লেট দেখেন। এখন আমরা কিছুই করি নেই, আমি একটু খুলে দেখাচ্ছি, কারণ গাড়িটা কিন্তু এখন আমি ডেলিভারি নেইনি, এখন আমি ডেলিভারি নিব, ভিডিও শেষ করে গাড়িটা ডেলিভারি নিব। তো যেহেতু উনি বয়স্ক লোক, উনি কানাডার সিটিজেন, তো সেজন্য গাড়িটা খুব কম চলা, একেবারে অরিজিনাল জাপানি যে ক্যামেরা, সেই ক্যামেরাটা কিন্তু এখনো আছে। আর এটা হচ্ছে 100% তেলের গাড়ি। একটু আমি ভিতরটা একটু দেখাই, তাহলে পুরোটাই বুঝতে পারবেন। একটু আমি দেখিয়ে দিচ্ছি, যেহেতু অনেকে বলে যে আসলে মদিনা কার কালেকশন এত ফ্রেশ গাড়ি কোথায় পায়। দেখতে পাচ্ছেন এখনো কোনো সিএনজি এলপিজি কিছুই করা হয়নি, স্পেয়ার চাকাটাও কিন্তু এখনো ইউজ করা হয়নি। দেখেন একেবারে ময়লা অবস্থায় রাখা আছে। এই যে দেখেন জগগুলো, এগুলো কিন্তু একেবারে যেভাবে ফিটিং সেইভাবেই দেখেন এগুলো। এই যে এই পাশটা দেখেন, একটু ভিতরটা একটু ভিতরে দেখিয়ে দিচ্ছি। এগুলো সব কিছু ওইভাবেই আছে। এখন আমরা নিয়ে গিয়ে এটাকে ওয়াশ করব এবং পলিশ করব। যেখানে একটু দাগ দেখেছেন সেটাকে আমরা টাচ আপ করবো। এছাড়া আমি এখন সব কিছু দেখাচ্ছি আপনাকে। ব্যাকগ্রাউন্ডে যেহেতু দেখালাম, একটু ইঞ্জিনটা দেখাবো। তার আগে আমি একটু এগুলো রেখে দিই, যেহেতু আমরা এখনো গাড়ি টাকা দিয়ে এখনো নিতে পারিনি, এখন আমরা নিব এটাকে। তো সেটা আমি একটু ব্যাকগ্রাউন্ডে এই পাশটা দেখিয়ে দিচ্ছি। দেখেন একদম অরিজিনাল যে চ্যাটিসের ইয়েটা, একেবারে সেই ইয়েগুলো আছে। ব্যাকগ্রাউন্ডের ভিতরটা মাশাআল্লাহ একদম ফুল ফ্রেশ আছে, কোথাও কোনো একটা স্পট নেই। যেহেতু অরিজিনাল কালারের গাড়ি এবং প্রত্যেকটা লাইটে কোইটো জাপান লেখা আছে। এই দেখেন কোইটো জাপান, এই পাশটা দেখেন একেবারে কোইটো জাপান লেখা আছে লাইটের। আর আমরা একটু ভিতরটা একটু দেখিয়ে দিচ্ছি, এই পাশটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন এই পাশটা কিন্তু কোথাও একটা দাগ নেই, শুধু একটা স্ক্র্যাচ এখানে আছে, হালকা স্ক্র্যাচ। এটা পলিশ করলে উঠে যাবে। এবং এই ডোরগুলো একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন যেহেতু উনি ইউজ করেন না, দেখেন সিটের মধ্যে কিন্তু ফাঙ্গাস পড়ে গেছে, এগুলো এগুলো কিন্তু ফাঙ্গাস পড়ে আছে। এগুলোকে আমরা এখন ওয়াশ করব। ভিতরে সিলিংগুলো দেখেন একদম নতুনের মতো। আচ্ছা, এরপর আমি একটু দেখিয়ে দিচ্ছি, এই পাশটা দেখাবো। এই দেখেন যেহেতু এটা ড্রাইভার চালিয়েছে কয়েকদিন, সেজন্য এখানে কিন্তু একটু দাগ পড়েছে, এটা আমরা ওয়াশ করব। সিট কাভারগুলো দেখেন একটু ছিঁড়া আছে, এগুলো আমরা চেঞ্জ করব। এটা সিট কাভার, এটা কিন্তু কোনো ইয়া না, একটা অরিজিনাল সিটটা কিন্তু একদম ভিতরটা একদম ফুল ফ্রেশ অবস্থায় আছে। এটা একটা কাভার লাগানো, যেহেতু ড্রাইভার ইউজ করেছে, মানে ড্রাইভার চালিয়েছে গাড়িটা, সেজন্য কিন্তু এটা ছিঁড়েছে। আচ্ছা, আমি একটু ভিতরটা দেখিয়ে দিচ্ছি, ভিতরটা একটু দেখে দিচ্ছি। এই দেখেন স্টারিংটা আমি একটু স্টার্ট দিই। এই দেখেন মাইলেজটা হচ্ছে 54,000। একটু ক্যামেরাটা ক্লোজ করতে হবে। একেবারে অরিজিনাল মাইলেজ 54,800
56। আর এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এসি সফট টাচ, এই যে অরিজিনালি সফট টাচ, জাপানি সেটটাও আছে এখানে। ড্যাশবোর্ডটা দেখেন কোথাও কোনো স্পট নেই, ফাটা নেই। সেলিংগুলো মশলা যেগুলো একটু দেখে দিচ্ছি, দেখেন এগুলো একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে। যেহেতু উনি ফ্যামিলি ইউজ করেছেন সেজন্য কিন্তু উনি কোনো ওয়াশ টশ কিছুই করেনি, বাট আমরা কিন্তু এটাকে অবশ্যই ওয়াশ পলিশ করে তারপরে হ্যান্ড ওভার করবো। তো এরপরে হচ্ছে আমি একটু গাড়ির ইঞ্জিনটা দেখিয়ে দিচ্ছি, যেহেতু বডিটা এতক্ষণ দেখালাম, আমি একটু ইঞ্জিনটা দেখাই। এটা না দেখালে আসলে হয় না, কারণ ইঞ্জিনটা অবশ্যই দেখাতে হবে। তাছাড়া হচ্ছে আমি গাড়ির সামনের লাইটগুলো একটু দেখাবো। দেখেন, যেহেতু আমি আগেই বলেছি যে এটা হচ্ছে মানে এক্সিওর ভিতরে সর্বোচ্চ গ্রেডের গাড়ি এবং সর্বোচ্চ ফ্রেশ অবস্থায়। দেখেন এগুলো কিন্তু এখনো পরিষ্কার করিনি, দেখেন ময়লা ভরে আছে। এগুলো একদম অরিজিনাল হিট প্রুফ, এটা কিন্তু নট আপনার হচ্ছে আফটার মার্কেট, হচ্ছে অরিজিনাল জাপানি। এবং প্রত্যেকটা জায়গায় দেখেন অরিজিনাল যে কালার, সেই কালারটি আছে। প্রতিটা জায়গায় জাপানি স্টিকারগুলো দেওয়া আছে, এগুলো আমরা ওয়াশ করলে একদম নতুনের মতো হবে। এবং ভিতরে যে কালারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম অরিজিনাল কালার। এছাড়া যে লাইটগুলো দেখতে পাচ্ছেন, দেখেন কোটো জাপান লেখা আছে একেবারে। সামনের লাইটগুলো আমি একটু ক্যামেরাটা করে দিচ্ছি, কোটো জাপান লেখা আছে। সামনে মার্সেলও দেখতে পাচ্ছেন, একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে। এগুলো একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে। সামনের মার্সেল থেকে শুরু করে যেখানে যা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু এখন আমরা ওয়াশ পলিশ কিছুই করি নেই, যেহেতু এখনো গাড়ি আমি হ্যান্ড ওভার নিই নেই। হ্যান্ড ওভারটা আমি এই 10 মিনিটের মধ্যে নিয়ে যাবো ইনশাল্লাহ। তারপরে হচ্ছে আমি এটাকে ওয়াশ পলিশ করে সেটা আপনাদের মাঝে আবার আমি এটা নতুন করে ভিডিও দিব ইনশাল্লাহ। তো এই গাড়িটি যারা দেখতে পাচ্ছেন, যাদের পছন্দ হবে ইনশাল্লাহ আমাদের অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন আর গাড়ির পুরো ডিটেলসটা পেয়ে যাবেন। আর কালারটা এই দেখেন, শুধু দাগটা এখানেই কিন্তু আছে, দাগটা এই দাগগুলো এখানেই দাগগুলো আছে, এছাড়া কোথাও কিন্তু কোনো দাগ নেই। একেবারে ফুল ফ্রেশ অবস্থায় আছে মাশাআল্লাহ, অনেক সুন্দর গাড়ি, টয়োটা করলা এক্সিও। আর এই গাড়িটা 100% তেলে চালিত গাড়ি, 4টা চাকাই ব্র্যান্ড নিউ, পেপারস একেবারে ফুল আপডেট করা আছে 25 সাল 26 সাল পর্যন্ত। আপনারা যারা এক্সিও গাড়ি খুঁজছেন, এক্সিও গাড়ি অ্যাভেলেবেল পাবেন, বাট আসলে এরকম একটা অবস্থায় যে গাড়িটি আমি দেখালাম সেটা হচ্ছে এইভাবে বিভিন্ন শোরুমে কিন্তু কেউ দেখাবে না। বিভিন্ন শোরুম আছে যারা কিন্তু একেবারে পরিপাটি করে দেখায়, আমিও দেখিয়েছি আগে। তো এখন চিন্তাধারা করেছি যে কাস্টমারকে যেভাবে আমরা গাড়িটা দেখাবো কেনা অবস্থায়, ঠিক সেভাবে দেখানোর পরে তারপরে হচ্ছে আমরা কাজকাম করাবো। কারণ অনেকের মনে সন্দেহ থেকে যায় যে টাচ আপ কেন করেছে বা কেন সিট কভার লাগিয়েছে, তো সেই প্রশ্নটা যাতে না থাকে মনের ভিতরে, সেজন্য কিন্তু আমরা অবস্থায় দেখাচ্ছি। তো যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং সবসময় যাতে মদিনা কার কালেকশনের সাথে থাকতে পারেন, এই আশা নিয়ে আজকের মতো বিদায় নিব। আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এবং আমার লোকেশনটা একটু বলে দিচ্ছি। লোকেশন হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ, 4 রাস্তার মোড়, চৌরাস্তা থেকে 10 গজ, গাবতলি দিকে আগালে হাতে ডান পাশে মদিনা কার কালেকশন। যারা গাবতলি দিয়ে আসবেন বেরিবাদ 4 রাস্তা মোড়ের ঠিক 10 গজ আগেই হাতে বাম পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডটি পেয়ে যাবেন। সবচেয়ে সহজ উপায় হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন লিখে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশন, পেয়ে যাবেন আমাকে ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।